ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ মাই টিউটোরিয়াল স্কিম অল অফ ইউ স্টুডেন্টস। আজকে আমরা আমাদের চ্যানেলে ক্লাস 9-এর Duff&Dutt যে কোয়েশ্চেন ব্যাংক আছে সেই কোয়েশ্চেন ব্যাংকে 340 পাতার এই হাবড়া গার্লস হাই স্কুল এই যে স্কুলটা আছে সেটা আমরা সলভ করতে চলেছি। এই ভিডিওটা শুরু করার আগে এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করতে ভুলো না, কারণ আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন ঢোকাটা কিন্তু অত্যন্ত দরকার। আজকে আমরা এই 340 পেজের এই হাবড়া গার্লস হাই স্কুল সলভ করতে চলেছি। চলো বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমাদেরকে দ্য ইয়াং সিগাল মানে হিজ ফার্স্ট ফ্লাইট থেকে আমাদের প্যাসেজ তুলে দেওয়া হয়েছে এবং এখানে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো আমাদেরকে সলভ করতে হবে। দ্য ইয়াং সিগাল ওয়াজ ইন হিজ নেস্ট লেজ কেভ উইন্ডো পেন লেজ. His parents came to him 22 hours ago, 20 hours ago, 24 hours ago, 25 years ago, 25 hours ago. The young seagull's elder brother caught his first herring, goldfish, quillfish, salmon fish, herring. তারপর শূন্যস্থান পূরণে আছে the young seagull felt certain that his. তো এখানে আমি আর লিখিনি খাতাতে, কারণ এখানে আমাদের প্যাসেজের মধ্যেই আনসারটা আমরা পেয়ে যাবো। এখানে দেখো আমি আন্ডারলাইন করেছি wings would never support him. এটা হচ্ছে আমাদের আনসার, wings would never support him. তারপর আছে seagull's parents had come around, আর এখানে দেখো আমাদের এখানে আন্ডারলাইন করা আছে calling to him shrilly. তো calling to him shrilly হচ্ছে রাইট আনসার। তারপর আমাদের এখানে তিনটে কোয়েশ্চেন দেওয়া আছে। what did the young seagull's parents teach his brothers and sister? তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? in the story his first flight written by Liam O'Flaherty, the young seagull's parents were teaching his brothers and sister that brothers and sister the art of flight and how to dive for fish. Second আছে who had already flown away and when. In the story his first flight written by Emily Jane Bronte, the young seagull's brothers and sister had flown away the day before. 3 নম্বর আছে where did he run away to sleep at night? কোথায় সে রাতে ঘুমানোর জন্য গিয়েছিল? In the story his first flight written by Emily Jane Bronte, the young seagull ran away to sleep at night to the little hole. আমাদের এখানে তারপর একটা আনসিন দেওয়া আছে এবং এই আনসিনটা পড়ে আমি আর সময় নষ্ট করছি না। এখানে আমি জাস্ট তোমাদেরকে একটা মোটামুটি আইডিয়া দিয়ে দিচ্ছি। পৃথিবীতে পলিউশন অনেক বেড়ে গেছে আর ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড একটা নতুন নিয়ম চালু করেছে যে সবাইকে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং আমাদেরকে সবাই মিলে এই পলিউশনটা আটকাতে হবে। আর তার সাথে সাথে বায়ু দূষণ, জলদূষণ, মাটি দূষণ এবং শব্দ দূষণও আমাদেরকে কমাতে হবে। তো এরকম আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে এবং মিলিয়নের ওপরও হাত মিলিয়ে আমাদেরকে আমাদের পরের জেনারেশনকে বাঁচাতে হবে, আমাদেরকে গোটা বিশ্বকে বাঁচাতে হবে। ঠিক আছে, সমস্ত পলিউশনকে আমাদেরকে আটকে দিতে হবে। তো এরকম নিয়ে আমাদের আনসারটা লেখা আছে এবং এটা আমি পড়ে আর সময় নষ্ট করছি না। জাস্ট যেখান থেকে আমাদের আনসার লিখতে হবে সেই জায়গাগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে আছে দেখো হাউ টু, মানে এটার প্যাসেজের নামটা কি হওয়া উচিত ছিল? হাউ টু কন্ট্রোল পলিউশন, ক্রাই অ্যালাউ উইথ দ্য প্ল্যানেট, লেট সেভ আওয়ার প্ল্যানেট ফ্রম ডিস্ট্রাকশন। তো দেখো যেহেতু এটা পলিউশন কিভাবে কমানো যাবে, আমাদের সবাইকে একতা রাখতে হবে, পলিউশন এর বিরুদ্ধে আমাদেরকে ফাইট করতে হবে। তো আমার মনে হয় হাউ টু কন্ট্রোল পলিউশন এটা আমাদের দেওয়া উচিত। তারপরে আমাদের এখানে দেখো কজ ইফেক্টে আছে, প্রথমে ইফেক্টে আছে যে স্ট্রিমস অ্যান্ড রিভার্স আর পয়জেন্ড, নদী এবং ঝর্ণাগুলো খুবই বিষাক্ত হয়ে যাচ্ছে। তো কেন বিষাক্ত হচ্ছে? এখানে দেখো আমাদের প্রথম প্যারার থার্ড লাইনে কেমিক্যাল ওয়েস্ট অফ ইন্ডাস্ট্রিজ ইজ পয়জনিং আওয়ার স্ট্রিমস অ্যান্ড রিভার্স। তো এখানে আমরা কারণ হিসেবে কি লিখতে পারি? কেমিক্যাল ওয়েস্ট অফ ইন্ডাস্ট্রিজ ইজ পয়জনিং দেম। যেহেতু এখানে স্ট্রিমস অ্যান্ড রিভার্স দেওয়াই আছে তাই আমরা আর স্ট্রিমস অ্যান্ড রিভার্স দেবো না, শুধু দেম লিখে দেবো, THEM দেম। কেমিক্যাল ওয়েস্ট অফ ইন্ডাস্ট্রিজ ইজ পয়জনিং দেম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কজ। তারপরে কজে দেওয়া আছে উই হ্যাভ ইগনোরেন্স, আমাদের একটা গাছাড়া ভাব আছে, মানে ইগনোরেন্স মানে আমরা ইগনোর করছি, আমরা এড়িয়ে চলছি। তো এখানে ইফেক্টে আমাদের লিখতে হবে দ্য ব্যালেন্স অফ নেচার ইজ আপসেটিং, আমাদের ইগনোরেন্সের ফলে দ্য ব্যালেন্স অফ নেচার ইজ আপসেটিং। তারপরে আবার কজে আছে উই হ্যাভ জাস্ট ওয়ান প্ল্যানেট দ্যাট হ্যাজ লাইফ অন ইট, আমাদের কাছে শুধুমাত্র একটাই গ্রহ আছে যেখানে শুধুমাত্র জীবনের অস্তিত্ব আছে। আর ইফেক্টে কি দ্য প্ল্যানেট ইজ নাও এ মেস, এখন প্ল্যানেটটা পুরো একটা জগা খিচুড়ি হয়ে গেছে, তাই না? তারপরে থাউজেন্ডস অফ পিপল হ্যাভ কাম ফরওয়ার্ড টু হেল্প নোবেল অ্যাক্ট অফ পলিউশন কন্ট্রোল, সবাইকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। আর এর কারণটা কি? এর কারণ হচ্ছে the West Bengal Pollution Control Board along with other agencies are straining their every nerve to control and reduce air, water, land and sound pollution. এটা হচ্ছে আমাদের কজ। তারপর আমাদের গ্রামার আছে হি সেড মে ইউ লিভ লং, তো এটা আমাদের অপটেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো এখানে আমরা হি উইশড দিতে পারি হি উইশড দ্যাট
এবার দেখো ইউ মানে আমি হতে পারি, ইউ মানে হি হতে পারে, শি হতে পারে, যা খুশি হতে পারে। তো এখানে আই, হি, শি তোমরা তিনটেই লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে? আমাদের এখানে অ্যান্সার হবে হি উইশড দ্যাট হি অর শি অর আই মাইট লিভ লং। শি সেড টু মি ডোন্ট কাম লেট, এটা অর্ডার করেছে বা অ্যাডভাইস করেছে, যা খুশি বলতে পারো। শি অর্ডার্ড অর অ্যাডভাইসড মি। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে? এখানে আমাদের অ্যান্সার হবে শি অর্ডার্ড বা অ্যাডভাইসড মি নট টু কাম লেটার, যেহেতু ডোন্ট ছিল তো ডোন্টের জন্য নট টু হয়। তারপরে কি আছে? দ্য ম্যান সেড অ্যালাস হার ফাদার ইজ ডেড। মানুষটা শোক বিতরণ মানে শোক করছে খুবই। তো এখানে আমাদের কি লেখা উচিত? দ্য ম্যান এক্সক্লেমড উইথ সরো দ্যাট হার ফাদার ওয়াজ ডেড। তারপরে কি আছে? দ্য টিচার সেড ম্যান ইজ মর্টাল। এটা একটা চিরসত্য বাক্য। তো আমাদের এখানে শুধু দ্যাট লিঙ্কার বসবে, তাছাড়া আর কিছুই হবে না। তো আমাদের এখানে অ্যান্সার হবে দ্য টিচার সেড দ্যাট ম্যান ইজ মর্টাল। তারপর আমাদের বিদাগে অ্যাপ্রোপ্রিয়েট মডেল ভার্ব বসাতে বলেছে। প্রথমে আছে উই ড্যাশ ডু আওয়ার ডিউটিস। তো এখানে শুড হবে, উই শুড ডু আওয়ার ডিউটিস। কারণ বা তোমরা যদি মনে করো এখানে শ্যাল লিখবে, উই শ্যাল, তাহলেও হবে উই শ্যাল ডু আওয়ার ডিউটিস। আমাদের ডিউটি করা উচিত। মে আই কাম ইন, আর এখানে যেহেতু দেখবে প্রথমেই এরকম শূন্যস্থান থাকলে মে হবে, ঠিক আছে। ক্যান আই কাম ইন বলে কিন্তু কিছু হয় না, মে আই কাম ইন তাই হয়। তো এখানে একটা হবে শ্যাল, একটা হবে মে। আওয়ার সোলজার আর ব্রেভ ফাইটার্স। এবার ব্রেভের ফ্রেজাল ভার্ব বলছি, ব্রেভের অ্যাডভার্ব হচ্ছে ব্রেভলি, তাই না? তাহলে এখানে বলেছে যে ব্রেভলি ইউজ করে আবার সেন্টেন্সটাকে পুরোটা লিখতে। তাহলে আমাদেরকে সেন্টেন্সটা একটু চেঞ্জ করতে হবে। তো আমাদের এখানে করতে হবে আওয়ার সোলজার্স, এই ফাইটার্সটাকে আমরা করে দেবো ফাইট, মানে এটাকে ভার্ব করে দেবো। তাহলে ফাইটের সাথে এস যোগ হবে, ফাইটস, আর ব্রেভটাকে ব্রেভলি করে দেবো, ঠিক আছে। তো আওয়ার সোলজার্স ফাইটস ব্রেভলি, এটা ভার্বকে মডিফাই করছে। তারপরে ডক্টর দাস ইজ এ ফ্লুয়েন্ট স্পিকার। তো ডক্টর দাস স্পিক্স ফ্লুয়েন্টলি, তাই না? এরকমভাবে করতে হবে। তারপরে এখানে দুটো ভোকাবুলারি আছে, একটা আছে হাঙ্গার, একটা আছে স্টপ। তো হাঙ্গারের ভোকাবুলারি হিসেবে আমরা গ্রিড লিখতে পারি, কারণ গ্রিড মানে কিন্তু অনেক সময় লোভ, আবার গ্রিড মানে অনেক সময় খিদেও। স্টপের পরিবর্তে আমরা কন্ট্রোল লিখতে পারি, কারণ আমাদের এখানে আনসিনের মধ্যে এমন একটা জায়গায় কন্ট্রোল ছিল যেখানে আমরা কন্ট্রোলের অর্থ হিসেবে থামানোটাকে নির্দেশ করা হয়েছে। তো এখানে স্টপের পরিবর্তে আমরা কন্ট্রোল লিখতেই পারি, ঠিক আছে। তাহলে আজকে এই ভিডিও এই পর্যন্ত। আর আশা করছি যে ভিডিওটা তোমাদের কাছে খুব উপকারী হয়ে উঠবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। আর এর পরে ভিডিওতে আমি তোমাদেরকে এই চাকদা বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ এইটা আমি তোমাদেরকে সলভ করে দেবো। আজকে ভিডিও তো এই পর্যন্ত। পড়ানো কোনো বিষয় যদি ইম্পর্টেন্ট বলে মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেই বিষয়ের উপর ভিডিও বানিয়ে তোমাদেরকে অবিলম্বে দেওয়ার চেষ্টা করবো। আর আজকের পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মন দিয়ে পড়াশোনা করতে থাকো।